একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আফগানিস্তানের দাস প্রথাকে আইনি স্বীকৃতি দিয়ে নতুন ক্রিমিনাল প্রসিডিউর কোড চালু করেছে তালিবান সরকার। একই অপরাধের জন্য সামাজিক শ্রেণীর ভিত্তিতে ভিন্ন ভিন্ন শাস্তির বিধান রেখে দেশটিতে প্রবর্তন করা হয়েছে নতুন বিচার ব্যবস্থা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, নতুন আইনের ফলে আফগানিস্তানে প্রকাশ্যে ক্রীতদাস নিয়ে চলাফেরা করা যাবে। তালেবান সরকারের জারি করা ক্রিমিনাল প্রসিডিউর কোড অনুযায়ী আফগান সমাজকে 4 ভাগে ভাগ করা হয়েছে। তালিকায় সবার ওপরে আছেন ধর্মীয় নেতারা, দ্বিতীয় স্তরে অভিজাত শ্রেণী, তৃতীয় স্তরে মধ্যবিত্ত এবং সবশেষে রাখা হয়েছে নিম্নবিত্ত বা দরিদ্র জনগোষ্ঠীকে। মানবাধিকার সংস্থা রাওয়াদারি জানিয়েছে, ইতোমধ্যে 119টি ধারার নতুন আইনের কপি দেশটির সব আদালতে পাঠানো হয়েছে। নতুন আইন অনুযায়ী কোনো ধর্মীয় নেতা অপরাধ করলে তাকে শাস্তির বদলে কেবল উপদেশ দেওয়া হবে। একইভাবে অভিজাত শ্রেণীর কাউকে কেবল সতর্ক করেই ছেড়ে দেওয়ার বিধান রাখা হয়েছে। তবে সাধারণ মানুষের জন্য নিয়ম আরো বেশি কঠোর। মধ্যবিত্ত কেউ অপরাধ করলে তাকে দেয়া হবে কারাদণ্ড, আর নিম্নবিত্ত বা গরিবদের জন্য কারাদণ্ডের পাশাপাশি কঠোর শারীরিক নির্যাতনের অনুমতি দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে এর ফলে ধর্মীয় নেতারা অপরাধ করেও ছাড় পেয়ে যাবেন ও দরিদ্ররা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হবেন। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা মনে করছেন, স্বাধীন ব্যক্তি ও দাস এমন শব্দের ব্যবহার বিশ্বজনীন মানবাধিকার আইনের পরিপন্থী। আইনজীবী পাওয়ার অধিকার না থাকায় সেখানে নির্যাতন ও জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়ার ঝুঁকি বাড়বে। এই বৈষম্যমূলক আইনের বাস্তবায়ন বন্ধ করতে তালেবান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মহল। মাহবুবা ইসলাম, মানবকণ্ঠ।